আপনারা জানেন যে দীর্ঘ ১৬ বছর যাবৎ যে স্বৈরাচারী সরকারের এই যে গুম খুন নির্যাতনের মধ্যে দেশের মানুষ ছিল, আমাদের দলের নেতাকর্মীরা ছিল। আমাদের ম্যাডাম অনেক দিন যাবতীয় অসুস্থ। এই অসুস্থ অবস্থায় স্বৈরাচারী সরকার ওনাকে কারাবরণ করিয়েছে। এর মধ্যে ওনার ছেলে আরাফাত রহমান কোকিকে হারিয়েছেন। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ওনার দেখার ইচ্ছা থাকলেও লন্ডনের জন্য আমরা অনেকবার সুচিকিৎসার জন্য স্বৈরাচারী সরকারের কাছে অনেকবার দাবি আদায় করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, মানববন্ধন করেছি, কোনোভাবেই তারা কোনো কর্ণপাত করেনি। এবং এই দাবি আদায়ের জন্য আমাদের নেতাকর্মীর মধ্যে অনেকে গুলি খেয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। তারপরে স্বৈরাচারী সরকার কোনো আপোষ করেনি। আমরা ধন্যবাদ জানাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে ওনারা এই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই যে মা ছেলের যে এতদিন পর যে সাক্ষাতের একটা ব্যবস্থা করার জন্য এবং ওনার মামলাগুলি যে নিষ্পত্তি করে উনি যে বাইরে যেতে পারছে এবং ওনার জানেন যে উনি সিরোসিস রোগে আক্রান্ত, হৃদরোগে আক্রান্ত এবং কিডনি রোগে আক্রান্ত এবং উনি ওখান থেকে এবং যুক্তরাষ্ট্রে যাবে। সব কিছু ইয়ে করে আমরা একদিক দিয়ে যেমন বেদনাদায়ক, একদিক দিয়ে আনন্দদায়ক আমরা মনে করতেছি। আজকে আমাদের জন্য একটা আবেগপ্রবণ দিন। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন। আমরা স্বৈরাচারী সরকারের সময়ে বারবার বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য আমরা দাবি তুলেও সেটা আমরা ব্যর্থ হয়েছি। আজকে বেগম খালেদা জিয়া মাথা উঁচু করে বিজয়ীর ভেসে আজকে চিকিৎসার জন্য যাচ্ছেন। সারা জাতির প্রত্যাশা তিনি যথাসময়ে চিকিৎসা শেষ করে তিনি দেশে ফিরে আসবেন। অতীতের মতো তিনি গণতান্ত্রিক সংগ্রামের নেতৃত্ব দিবেন, দেশবাসীকে নেতৃত্ব দিবেন, দলকে নেতৃত্ব দিবেন, সরকারকে নেতৃত্ব দিবেন। আমাদের সারা জাতির একটা আশা আকাঙ্ক্ষা এবং সারা জাতির দোয়া বেগম খালেদা জিয়ার প্রতি রইল। আজকে এই যে টলটলমান রাজনৈতিক এই অবস্থার অবসান ঘটবে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। জনগণ তাদের কাঙ্ক্ষিত আপনার দলকে ক্ষমতায় বসাবে এবং সেই দল আপনার যথাসময়ে আপনার নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়ে দেশকে নেতৃত্ব দেবেন, জাতিকে নেতৃত্ব দেবেন। আমরা এই প্রত্যাশা করি। আমরা এই সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আবেদন জানাই এবং আমরা মনে করি নির্বাচন ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে দেশ শাসন করলে বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হবে। আমরা দ্রুত নির্বাচন চাই। পাশাপাশি বেগম খালেদা জিয়া যেন নির্বিঘ্নে চিকিৎসা শেষে আপনার মাথা উঁচু করে বাংলাদেশে ফেরত আসতে পারে, আমরা সেই কামনা করছি। আজকে আমাদের জন্য একটা চরম আবেগের দিন। আমরা সারা জাতির সাথে আমরা এই প্রত্যাশা করছি বেগম জিয়া দ্রুত আপনার সুস্থ হয়ে বাংলাদেশে ফেরত আসবেন। আমরা বেসিক্যালি এই বিষয়টিতে আমরা খুবই আনন্দিত। দেশমাতা বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ একটি আপনার এই যে অপশাসনের কারণে, খুনি হাসিনার যে দুঃশাসনের কারণে তিনি কারান্তরীণ ছিলেন, তিনি চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন। তো সেই চিকিৎসা দেশমাতা বেগম খালেদা জিয়া পাচ্ছেন, এতে আমরা খুবই উল্লসিত। আমরা এটা খুবই পজিটিভলি দেখছি। দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবার ফিরে আসবেন সুচিকিৎসা নিয়ে, তিনি সুস্থ হয়ে দেশে ফিরে আসবেন এবং গণতান্ত্রিক বাংলাদেশে তিনি প্রধানমন্ত্রী আসনে বসে এই বাংলাদেশকে আবার শাসন করবেন। সেই প্রত্যাশায় আমরা ওনাকে আজকে বিদায় জানাতে এসেছি।